রেডি হয়ে গেলাম, খুব নর্মাল করে সেজেছি, একদমই না সাজলে হয় না। আর এই শাড়িটা পরে ফেললাম, আর এই হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড। এটা যদিও অনেক সুন্দর, কিন্তু আমি সুন্দর করে সাজাতে পারিনি। অ্যাকচুয়ালি আমার সাজানোর ধৈর্যটাই নেই। এখানে বসেই আমি ভাবলাম কেক কাটবো, একাই কাটবো, যেহেতু আমার কেউ নেই আপাতত বাসায়, তাই এত ছোট করে ছোট্ট আয়োজন। আচ্ছা, বলে দেই কিসের এই আয়োজন। ছোট্টখাট্ট একটা আয়োজন। আজকের আয়োজন হচ্ছে আমার জন্মদিনকে ঘিরে। অবশেষে আমার 18 বছর হয়েই গেল, আর 18 বছরের জন্মদিনটা খুব স্পেশাল হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু আমি একা, তাই স্পেশাল হওয়ারও কোনো সুযোগ নেই। অবভিয়াসলি আমি অনেক সুন্দর গিফট পেয়েছি, সেই গিফটের ভিডিওটা আমি পরবর্তীতে কখনো শেয়ার করব। আর ছোটোখাটো আয়োজনে ছোটোখাটো জিনিস আমি বাইরে থেকে কিনে কেটে নিয়ে এসেছি। যদিও এইসব করার কোনো প্ল্যান ছিল না আমার, তবে আমার হাজব্যান্ড আর আম্মু ইনসিস্ট করছিল, না কিছু করো কিছু করো, অ্যাটলিস্ট একটা কেক এনে কেকটা কাটো, তাহলেও অন্তত ফিল হবে যে না আজকে তোমার বার্থডে। দিনকে দিন যতই বড় হচ্ছি ততই এই দিনের আনন্দ যেন কমেই চলেছে। আগে স্কুল কলেজ ইউনিভার্সিটি ফ্রেন্ডরা সবাই মিলে খুব এনজয় করতাম এই দিনটাতে, সবাই মিলে সারপ্রাইজ করতো, দেন বাসায় এসেও ফ্যামিলি থেকেও সারপ্রাইজ হতাম, কাজিনরা আসতো, খালামণিরা আসতো। এখন একে তো রমজান মাস, দুয়ে সবাই ব্যস্ততা জীবনে চলে গেছে। কোনো দিন পার হয়েছে, একদিনে 4-5টা করে কেক কেটেছি, সেই সমস্ত মেমোরিজগুলো ফেসবুকে আসছে, দেখে খারাপই লাগছে। আর আজকে ছোট্ট একটা কেক নিয়ে এসেছি মিঠাই থেকে, আমি আর আম্মু যেহেতু বাসায় একা, সো আমাদের দুজনের জন্য এতটুকুই এনা। যদিও শুধু আমি আর আম্মু না, সাথে আছেন আপনারা, আমার মোর দেন 80K ফ্যান ফলোয়ার্সের পেজ এটা। আপনারা সবাই আমাকে উইশ করেছেন, অ্যান্ড সবাইকে থ্যাঙ্কস। বাট সবাইকে তো ইনভাইট করা পসিবল না, বাট সবাই দূর থেকে আমার জন্য দোয়া করবেন, আর আমি সবার হয়ে আপনাদের কেক খেয়ে নিচ্ছি। মিঠাইয়ের কেক নিয়ে রিভিউ করার মতো কিছুই নেই, সবাই জানেন মিঠাইয়ের কেক অনেক বেশি ইয়ামি হয়। আর কেক ছাড়াও কিন্তু আমি বিরিয়ানিও এনেছি বাসায়, আর আম্মুকে কষ্ট করে রান্না করতে হবে না, তাই আম্মুর জন্য এনেছিলাম। আম্মু আম্মুর মতো করে খেয়ে নিয়েছে, আম্মু তো আর ক্যামেরার সামনে খাবে না, কিন্তু যেহেতু আমি আমার সব কিছু আপনাদের সাথে শেয়ার করি, তাই খেতে খেতে আপনাদের সাথে আরেকটু গল্প করি। অনেকেই জানতে চান আমি কেন একা, আমার কি কোনো ভাই বোন নেই? ইয়েস, অফকোর্স আমার ভাই বোন আছে, আমার হাজব্যান্ড তো দেশের বাইরে থাকে, আপনারা সবাই জানেন। আর আমার ছোট ভাইও বাহিরেই থাকে, আমার বড় ভাই দেশেই থাকে, কিন্তু অনেক ইন্ট্রোভার্ট টাইপের, খুব একটা ক্যামেরার সামনে আসতে চায় না। আর তাছাড়া ও জব করে, সো জব লাইফেও ও অনেক ব্যস্ত থাকে। আর যখন কিনা আমি মালয়েশিয়াতে ছিলাম, আপনারা যারা আমাকে অনেক আগে থেকে ফলো করেন, তারা তো আমার ছোট ভাইকে অনেক সময় আমার অনেক ভিডিওতেই দেখেছেন। ও ইন্ট্রোভার্ট না মোটেও, ও অনেক এক্সট্রোভার্ট, আমার সাথে অনেক ফ্রি। আমার ছোট ভাই থাকলে ডেফিনেটলি ওকেও এখানে দেখা যেত। আজকে আমার শরীরটা মোটেও ভালো ছিল না, কেক কাটা বা বাইরে থেকে খাবার আনারও প্ল্যান ছিল না, এক কথায় বাইরে যাওয়ারই প্ল্যান ছিল না, মাথায় চুপচুপে তেল নিয়ে বসেছিলাম। তো সবাই ইনসিস্ট করার পরেই এতটুকু আয়োজন করা। আমাকে হয়তো দেখে বোঝা যাচ্ছে আমি অনেকটাই অসুস্থ, সবাই আমার সুস্থতার জন্য দোয়া করবেন, আর আমিও আপনাদের সবার জন্য দোয়া করি। আজকের ভিডিওটি এতটুকু পর্যন্তই রাখছি। আল্লাহ হাফেজ।